আমার একটা গান মনে পড়ছে, গাবো নাকি? তো বলবে না হারামজাদা তোমার কি পুজো দেওয়ার জন্য আনছি? গান গা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে বাসে না। গাইব? ওরে বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালো কে বাসে? স্বার্থ ছাড়া ভালোবাসেন শুধু আমার মা। মায়ের মতো আর কেউ ভালোবাসে না রে মা, মায়ের মতো কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে বাসে না। বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া ভালোবাসের শুধু আমার মা। গৌর হরিবাল, গৌর হরিবাল। যার যার পিতা মাতা পৃথিবীর আনন্দ বিবাহ তুলে বলো হরিবল, হরিবল, হরিবল। কাদা আর খাড় কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে লাখ টাকা মজুরি নয় মাটির কারি করে। কাদা আর খাড় কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে লাখ টাকা মজুরি নয় মাটির কারি করে। মায়া আমার তোমার সুন্দর দেহ গড়ে দিলেন, কোনো মূল্য নিল না। সুন্দর দেহ গড়ে দিল মা, কোনো মূল্য নিল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কৌটারও দুধ কিনতে গেলেই হিসাবটা পাকা। প্রতি শিশুর জন্য খরচ কয়েক লক্ষ টাকা। আরে কৌটারও দুধ কিনতে গেলেই হিসাবটা পাকা। প্রতি শিশুর জন্য খরচ কয়েক লক্ষ টাকা। মাতার বুকের দুধা পান করালো, কোনো মূল্য নিল না। মাতার বুকের দুধা পান করালেন, কোনো মূল্য নিল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনায়। আর মায়ের জীবন কাটে সন্তানের মঙ্গল কামনায়। সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনায়। মায়ের জীবন কাটে সন্তানের মঙ্গল কামনায়। নকুল বলে এমন বান্ধব আর তো হবে না। নকুল বলে এমন বান্ধব আর তো হবে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা।
স্বার্থ ছাড়া ভালোবাসেন শুধুই আমার মা। তাহলে বাবা কি ভালোবাসে না? হ্যাঁ, বাবাদের পরে একটু কথা গেল না। এক ঝালকের তলে পিতা দিলেন ফেলে, মায়া আমার 10 মাস 10 দিন রাখিলেন গর্ভ ধারণ করে। পিতা মহাশক্তি ধরে মহাতেজ, তেজ শক্তি নিভিয়ে দেয় মহা প্রলয়ঙ্কারী। মাও একটা শক্তি, পিতাও একটা শক্তি, দুজনের ভূমিকা রয়েছে। তবে বেশি ভূমিকা মায়ের। কার? মায়ের। 10 মাস 10 দিন, কিন্তু অধিকারে দুইজনই সমান। সমান নয়। মা আমাকে দিয়েছে কত? 4। ভালো করে শুনে যান। মা কত দিয়েছে? কত? 4। পিতাও আমাকে দিয়েছে 4। গুরু আমাকে কত দিয়েছে? 10। কত হলো? 8 আর 10 18। কত অধ্যায় গীতা? কয় অধ্যায় দেহ? 18। 2 3 5 7 এরকম দিয়ে 18টা অধ্যায় আছে গীতার। এক একটা অধ্যায় এক একটা ভাব, এক একটা প্রেম। কুরুক্ষেত্র পবিত্র, এখানে একজন বসবাস করেন। এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে যেজন মারা যাবে সেই কোথায় আসবে? পরমধাম গ্রহণ করবে। আমার মধ্যেই অর্জুন আছে, দেখবেন অর্জনকারী হলো অর্জুন। এই যে আমার মধ্যে যুধিষ্ঠির কে? সবার বড়, যার দৃষ্টি স্থির। 2টা। ভীম, যার কথার অনেক শক্তি। সব আঙুলের মধ্যে এটা দিয়ে মাজলে কুড়ু কুষ্টি দূর হয়। ডান পাশ থেকে মাজন দিলে আয়ুর্বেদ বলে, আমি বলি না। অনুকূল বলে না, আয়ুর্বেদ। এবার কি নকুল, এই হাতে সমস্ত আংটি টাংটি পরানো হয় না। আর এটা কি? সহদেব, সকলের আদর। তাহলে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব সকলে মিলে একজনকে ডাকে। কাকে? পঞ্চজন্য শঙ্খ। কে বাজিয়েছেন? অনাদিরাদি গোবিন্দ। প্রতিক্ষণই মিলন হয়। ভক্ত ভগবান হইয়াছেন মিলন, একটা শব্দ উচ্চারণ হয়, প্রাণ গোবিন্দ নাম সংকীর্তন। অনেকে এরকম এরকম বলে। এইটা দেখে শব্দ দেখেছেন? শব্দই বা ব্রহ্ম। তাহলে মা কি দিয়েছে আমাকে? মা দিয়েছে আমাকে ত্বক, এই যে চামড়া। মার কি দিয়েছে? মাংস। মার কি দিয়েছে? রক্ত। মার কি দিয়েছে? কেশ। এই 4টি মায়ের দেওয়া। বাবার কি 4 দেওয়া? হাড়, মজ্জা, দাঁড়িয়ে আছে যার উপরে। বাবা দিয়েছে দন্ত, বাবা দিয়েছে ভ্রূণ। বাহ! তাহলে এই 4 আর 4 8, এইটা দিয়ে তুমি কৃষ্ণ কৃষ্ণ করে বেড়াও, ও অনুকূল অনুকূল করে বেড়াক, কেউ লোকনাথ লোকনাথ করে বেড়ায়। দেখে পায় কিনা? হ্যাঁ বলো মা। সাত্বিক আহার সর্বোৎকৃষ্ট মানে রাখ। আমি বলি না যে সাত্বিক আহার খারাপ। সাত্বিক আহার খাই কেন? কামকে দমন করার জন্য, ক্রোধকে দমন করার জন্য। সেই ক্রোধই যদি থাকে, সেই কামই যদি থাকে, একজনের দিকে যদি হিংসাই আসে, তাহলে তোমার ওই নিরামিষ না খাইয়ে ওর থেকে তুমি ফুটবল খেলে বেড়া। ক্রোধকেই তুমি সংবরণ করতে পারলে না, তুমি নিরামিষ খাইলে লাভ নেই। নকুলদা বলছে, সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনায়, আর আমার মায়ের জীবনে কাটে সন্তানের মঙ্গল কামনায়। এই জগতে একটি ব্যক্তি সে সন্তানের মঙ্গল চায়, কে? আমার মা। দুর্গার কাছে যাবে, ও দুর্গার যদি একটু ফুল কম হয় তাহলে সে পূজা গ্রহণ করে না। কালীর কাছে যাবা, কালীর যদি একটু ঝামেলা হয় তাহলে কালী তোমার ভালোবাসে না। কিন্তু মাকে তুমি বেতিয়ে দিচ্ছ,
পিতা মাতাকে অগাধ যদি মারিয়াও দাও, রাত পরে যদি মায়ের কাছে ফিরে আসো, মা দু আঁচলের তলে নিয়ে বলে, বাবা এরকম কিন্তু আর কখনো করবি না। মা তুমি যতক্ষণ না খাও, মা ততক্ষণ খায় না। মা যতক্ষণ ভালোবাসা দেয়, এমন ভালোবাসা ভগবানও বাসে না। মায়ের মতো কেউ ভালোবাসে না রে। মা, আমার ঠাকুর বলছে যে পরিমাপ করে দেয় তার নাম হলো মা। যে পরিমাপ করে দেয় সে হলো মা। মা, তাই ঠাকুর বলেছিলেন, ও মা, পিতা যখন মারা গেল শিবচন্দ্র চক্রবর্তী, তখন বলেছিল, ও মা তুই আমাকে মুড়ি ভেজে দিবি আর আমি বাজারে গিয়ে বিক্রি করে নিয়ে আনবো। আমার ঠাকুর মায়েকে কত ভালোবেসেছেন। আমার গোবিন্দও মাকে ভালোবেসেছেন। গোবিন্দকে আমার গোপাল, গোপালও কিন্তু মাকে এমনি ভালোবেসেছে। সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনায়, মায়ের জীবন কাটে সন্তানের মঙ্গল কামনায়। ওরে নকুল বালি এমন বান্ধব আর তো হবে না, নকুল বালি এমন বান্ধব আর তো হবে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দ বদন হরি বল, হরি বল, হরি বল, হরি বল।